আমি বলব যে আমার অলওয়েজ, যেহেতু আমি বলেছিলাম যে আমি ইন্টারমিডিয়েটে আলিমে থাকতে আমি আমার মাদ্রাসার ভিপি ছিলাম। সো মানে একটা লিডারশিপ অথবা কাজ করা সোসাইটির জন্য, মানুষের জন্য, স্টুডেন্টদের জন্য, এটা সবসময় আমার মধ্যে ছিল আর কি, ওই ইন্সপিরেশনটা। ওই মোটিভেশনটা থাকার ফলে যেটা হয়েছে, আমি সেকেন্ড ইয়ারে থেকেই রোভার স্কাউটে জয়েন করি। তারপর ক্যাম্পাসে ডিফারেন্ট কো-কারিকুলার অ্যাক্টিভিটিস হলে সেগুলোতে আমি পার্টিসিপেট করতাম। এবং সেকেন্ড ইয়ারের শেষ দিকে আমি তখন ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, পিডিএফ যে, ওইখানে জয়েন করি। ওখানে জয়েন করেছি, আমি বলেছিলাম আমার আলিমে থাকতে একটা মানে আমরা একটা ইন্সপায়ারিং ফিগার ছিল আব্দুল খালিক ভাই, উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন। সো উনি ওইখানে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তো উনি অলমোস্ট শেষের দিকে ওনার তো ক্যাম্পাস লাইফ প্রবলি শেষের দিকে অথবা শেষ করেছেন। তো উনি বললেন যে একদিন আসো কলাভবনের সামনে। তখন আসলাম, দেখলাম আরও অন্য লোকজনের সাথে পরিচয় হলো, পিডিএফের ফাউন্ডার কিরণ ভাইয়ের সাথে পরিচয় হলো। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। তো ওই দিন থেকে পিডিএফে কাজ শুরু করা, এবং ওই দিনই আমাকে পিডিএফের জেনারেল সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়। এবং আমার মনে আছে যে ওই দিনের পর থেকেই দেখা যায় পিডিএফ আগেও ক্যাম্পাসে কাজ করেছে, বাট আমরা নতুন উদ্যমে কাজ শুরু করেছি। তারপরে প্রেসিডেন্ট হওয়া এবং হচ্ছে ক্যাম্পাস ওয়ান কাইন্ড অফ ডিজিটাল ফ্রেন্ডলি ক্যাম্পাস করার জন্য যে মেজর ক্যাম্পেইন এন্ড অ্যাক্টিভিটিসগুলো, এগুলো আমরাই লিড দিয়েছি। চিনবেন না, সেটা হচ্ছে যে এটা পিডিএফটা মূলত কাজ করেছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার নিয়ে, ইনক্লুশন নিয়ে। সো তখন হচ্ছে পিডিএফ একটা লিডিং অর্গানাইজেশন হয়ে যায়, ক্লাব হয়ে যায় ক্যাম্পাসের মধ্যে। তো ওইটা নিয়ে আমি মোটামুটি 2017 সাল পর্যন্ত, 16 সাল পর্যন্ত, যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে দায়িত্ব পালন করেছি 2016 সাল পর্যন্ত। 2017 সাল থেকে আমি আবার হচ্ছে মাস্টার্সে যে সময়টা, ওই টাইমে আমি আবার হচ্ছে সারা বাংলাদেশে যে ইয়ত নেটওয়ার্ক ছিল পিডিএফের, ওই ইয়ত নেটওয়ার্কটাকে আমি কোঅর্ডিনেট করতাম। এবং হচ্ছে অন্যান্য যে ক্যাম্পাসগুলোতে ব্রাঞ্চেস ছিল এবং আছে, ওগুলো কোঅর্ডিনেট করতাম। তো 2017 সাল পর্যন্ত পিডিএফের সাথে অ্যাক্টিভলি 18 সাল পর্যন্ত ছিলাম আর কি। 17 সালে পরে শেষ দিকে সুনামগঞ্জে 17 সালে বন্যা হয়, একটা একদম ফ্ল্যাশ ফ্ল্যাট, আর অনেক আর্লি বন্যাটা হয় আর কি। যে বন্যাটার কারণে ওই বছর মানুষ আর বড় ফসল তুলতে পারে না একদমই। এবং এটা যেহেতু মানুষের একমাত্র জীবন জীবিকার মাধ্যম, সেটা আসলে বড় ধরনের হুমকির মুখে পড়ে। এবং ওই টাইমেই সারা দেশ থেকে সব মানুষই সুনামগঞ্জের জন্য কাজ করছিল, এবং অন্যান্য এনজিও বলেন, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বলেন, ওরা কাজ করছিল। তো আমরা তখন ডিসাইড করি যে এডুকেশন নিয়ে কাজ করবো, যেহেতু ওই অঞ্চলটা এখনও পর্যন্ত পিছিয়ে পড়া। তখন একটা প্রজেক্ট নেই, ওই প্রজেক্টের সূত্র ধরেই আসলে আমরা রিবোট স্কুলিং একটা প্রজেক্ট নেই, ওই প্রজেক্টের সূত্র ধরেই আসলে বাংলাদেশ ইউথ ইনিশিয়েটিভের যাত্রা শুরু। এপ্রিলের দিকে আমরা তো এটাকে পরে সংগঠনে রূপান্তর করি। আমার একজন ফ্রেন্ড ছিল জাহিদ, সেও এখন ইউকেতে আছে, তাও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো। তো আমরা একসাথে মিলে, এবং আরও অনেক মানুষই ছিলেন, তখন বাংলাদেশ ইউথ ইনিশিয়েটিভ প্রতিষ্ঠা করি। এবং ইউথ ইনিশিয়েটিভে অনেক মানুষই যুক্ত ছিল। সাদিকও অনেকদিন ছিল, আমার সাথে কাজ করেছে, এখন যে বিপি। হ্যাঁ, তো ওকেও আমি অনেকদিন কাছ থেকে দেখার এবং মেন্টরিং করার সুযোগ পেয়েছিলাম। তো ওইভাবে করে আমার যেটা হয়েছে যে ওয়ান কাইন্ড অফ ডিস্ট্রাকশন, যে ওই যে ট্রমা বা স্ট্রেস, এটার থেকে একটা হিলিং, একটা হিলিংয়ের একটা মাধ্যম হিসেবে আমি বলবো যে আমার সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো ছিল। তখন আপনার ফোকাসটা চেঞ্জ। হ্যাঁ, দেখুন আমি আবার দেখা যাচ্ছে ভালো পড়াশোনাতেও ভালো ফোকাস করতে পারি না শুরুর দিকে। সো এগুলাও অনেক
ফ্রাস্ট্রেটিং ছিল আমার জন্য। তো ওইটা থেকে আসলে ডাইভার্ট করার জন্য নিজেকে, পাশাপাশি হচ্ছে যেহেতু নিজে পছন্দও করতাম যে এই ধরনের কাজগুলো, Leadership. তখন হচ্ছে ওই কাজগুলোতে আমি ইনভলভ হই। সারা ক্যাম্পাসে সব ধরনের স্টেক হোল্ডারদের সাথেই কাজ করা হয়েছে। বিসি অফিস বলেন, ডিপার্টমেন্টস বলেন, ফ্যাকাল্টি মেম্বার, স্টুডেন্টস, তো সবার সাথেই অনেক কাজ করেছি। তো এইভাবে করে আসলে আমার সোশ্যাল ওয়ার্ক, পাশাপাশি কোকারিকুলার অ্যাক্টিভিটিস এগুলোতে ইনভলভমেন্ট, এবং এটা আমার জন্য অনেক বলবো যে একটা জিনিস লার্নিংয়ের একটা জায়গাও ছিল। দেখা যাচ্ছে কিছু জিনিস পড়ছি আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের থিওরিতে, তো সেগুলো আসলে দেখা যাচ্ছে যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে পড়ছি। তো কিছু জিনিস আমাদের ইউনিভার্সিটিতে তো পুরোটাই হচ্ছে থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, লার্নিং বেশি হয়। তো প্র্যাকটিক্যাল কিছু জিনিস আসলে এই ধরনের লিডারশিপ রোল প্লে করার মাধ্যমেও শেখা হয়েছে। তো আমি বলবো যে আমার ইউনিভার্সিটির ক্লাসরুমে পড়াশোনার পাশাপাশি কোকারিকুলার অ্যাক্টিভিটিসগুলোও আমার জন্য সমানভাবে আমার লার্নিংয়ে ভূমিকা রেখেছে। স্বাভাবিকভাবে আপনি যখন উচ্চশিক্ষায় বাইরে গিয়েছেন, তো এই কোকারিকুলার অ্যাক্টিভিটিস কি আসলে মানে শো করার সুযোগ হয়েছে কিনা, বা এই কারণে আপনি প্রিভিলেজ পেয়েছেন কিনা? এইটা আমি বলবো যে প্রিভিলেজের জিনিস না, এটা হচ্ছে যে একজন মানুষের একটা জার্নি, যে একটা প্রফেশনাল জার্নি, অথবা যে এরিয়াতে সে পড়াশোনা করতে চায়, কাজ করতে চায় ইন ফিউচার, এইটাকে যেহেতু ইনক্লুড করতে হয়, লিখতে হয়, সেই সুবাদে এই জিনিসগুলো এসেছে। হ্যাঁ, ডেফিনেটলি এসেছে। তো এইটা আমি বলবো যে এটা একজন মানুষের স্বাভাবিক যে ট্র্যাজেক্টরি, সে যে জার্নির মাধ্যমে এই পর্যন্ত এসেছে, মানে সেই জিনিসটাকে আসলে মোটিভেশন লেটার বলেন অথবা স্টেটমেন্ট অফ পারপাস স্টাডির ক্ষেত্রে এগুলোতে আসলে মেনশন করতে হয়। তো আমার ক্ষেত্রে এগুলোই হয়েছিল আর কি। যে কাজগুলো আমি করেছি, দেখা যাচ্ছে আসলে সব কিছু হচ্ছে প্রেজেন্ট অথবা বলার মতো, সব কিছু ওই পার্সপেক্টিভে সবসময় সব কিছু বলার মতো ছিল না। যেগুলো রিলেভেন্ট ছিল ওই প্রোগ্রামের জন্য, ওই স্কলারশিপের জন্য, সেগুলোই আমি হয়তো লিখেছি। হ্যাঁ, ডেফিনেটলি এগুলা হেল্পফুল ছিল। মানে এই কাজগুলো না করলে তো আমি হয়তো লিখতে পারতাম না, অথবা যে কনভিন্সিং হতো না লেখাটা, এভিডেন্স বেসড হতো না। সো আমি হয়তো একটা জিনিস ক্লেম করছি বাট ওটার এভিডেন্স নাই। বাট আমার দুইটাই ছিল আর কি। আমি ক্লেম যা করেছি এটা এভিডেন্স ছিল, প্রুফ ছিল। সো ওটার তো ডিফারেন্ট লেভেল অফ ভেরিফিকেশনসও ছিল। অ্যাপ্লিকেশনে মেনশন করছি, সিবিতে, তারপর ইন্টারভিউতে, তারপর হচ্ছে আদার সোশ্যাল মিডিয়া, আদার প্রোফাইলস যখন শেয়ার করতে হয়েছে কোনো কিছু, ওর প্রফেশনাল প্রোফাইল, সো ওইগুলোতেও রিফ্লেক্টেড হয়েছে। তো সব কিছুর কম্বিনেশন আর কি। শেষ পর্যন্ত আপনার অনার্স এবং মাস্টার্সের রেজাল্টটা কেমন ছিল আসলে? রেজাল্টটা আমি বলবো যে আমি বললাম না, সোশ্যাল ওয়েলফেয়ারে থাকতে আমার একটা পটেনশিয়াল ছিল ওইখানে ভালো করে প্রথম দিকে থাকার, যেটা আসলে পরে পাবলিক এডমিশনে আসার পরে হোঁচট খায়। এই কারণে আমি আসলে অনেক খারাপ রেজাল্ট করি ফার্স্ট সেমিস্টারে, এবং সেটা রিকভার করতে করতে ফ্র্যাঙ্কলি যদি বলি শেষ পর্যন্ত যে 3.47 যে শেষ হয় আর কি অনার্সে। মাস্টার্সেও আমি ওরকম ফোকাস ছিলাম না। মাস্টার্সে আমার আব্বা মারা যান মাস্টার্স সেকেন্ড সেমিস্টারের দিকে। আর হচ্ছে আরও জিনিস ফ্যাক্টর ছিল যে আমি ফোকাস ছিলাম এই কারণে, আমার ইচ্ছে ছিল যে অনার্সের পরপর ইমিডিয়েটলি মাস্টার্স বাইরে করা, বাইরে দেশে চলে যাওয়ার। সো ওইটার কারণে আমি আসলে ওইরকম ফোকাস ছিলাম না। সো 3.44 নিয়ে আমি জাস্ট শেষ করেছি আর কি মাস্টার্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। আচ্ছা, আপনার ঢাকা ইউনিভার্সিটি জার্নিটা যদি আমরা মনে করি মাস্টার্সের মধ্যেই শেষ,